আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য আবারও একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মোবাইল দিয়ে পিসির মতো এই ধরনের হাই কোয়ালিটির প্রফেশনাল ছবি এডিটিং করবেন। তো ভিউয়ার্স, এই ছবিগুলো আমি এডিটিং করেছি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পিক্সার্ট অ্যাপসের মাধ্যমে মাত্র 2 মিনিটে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের প্রফেশনাল ছবি এডিটিং করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের ছবি এডিটিং শিখতে চান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এই ফটোগুলো আমি এডিট করেছি পিক্সার্ট অ্যাপসের মাধ্যমে। তো পিক্সার্ট অ্যাপস এবং আমি এখানে যে পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করেছি, তো সব কিছুর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। পাশে আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি আপনার ফোন থেকে সরাসরি পিক্সার্ট অ্যাপসে চলে আসবেন। তো পিক্সার্ট অ্যাপসে চলে আসার পর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো এখানে সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে দিলাম। তারপর আপনি এখান থেকে ক্রপ আইকনে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড ফটোটাকে একটু ক্রপ করে নেবেন, তাহলে পোস্টারের মতো ব্যাকগ্রাউন্ড সাইজটা হয়ে যাবে। তারপর এখানে ফার্স্ট অফ অল আপনি আপনার ছবিটা ইনপুট করতে হবে। তো আপনার ছবিটা ইনপুট করার জন্য এড ফটো এখানে ক্লিক করুন। তারপর আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি একটা ছবি দিয়ে দিলাম আমার গ্যালারি থেকে। তারপর আপনি ছবিটাকে এভাবে সাইজ মতো বসাবেন। তারপর এখান থেকে আপনি কাট আউট অপশনে চলে আসবেন। তারপরে পার্সন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা খুব স্মুথভাবে রিমুভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে আবারও এই এখন এখানে এই অ্যাড ফটোতে ক্লিক করে এখানে আপনি কিছু শ্যাডো, এরপরে কালার গ্রেডিং এর যে ইফেক্টগুলো আছে এগুলো ইউজ করতে হবে। তো আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি করবেন। তো সবকিছুর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি এই ছবিটাতে একটা শ্যাডো ইউজ করতেছি। তো এবার আপনি শ্যাডোটাকে সাইজ মতো বসাবেন যেন আপনার ছবির নিচের দিকটা একটু ব্ল্যাক হয়ে যায়, মানে ডার্ক হয়ে যায়। আবারও ক্লিক করবেন, আবার এখান থেকে আরেকটা শ্যাডো স্টিকার ইউজ করবেন। তো তারপর আপনি এই যে লাইট আছে, লাইট ইফেক্টটা এটাকে আপনি ইউজ করতে হবে। তো আপনি ব্লেন্ডে চলে আসবেন, তারপর এখান থেকে স্ক্রিন করে দিবেন। তারপর এটাকে এই ঠিকঠাক এই জায়গার মতো বসাবেন। তারপর আপনি এই অপশনে চলে আসবেন। তারপর এটাকে এভাবে করবেন। তো এই যে লাইটটা আপনার ছবির নিচে চলে যাবে, তাহলে দেখতে আর একটু সুন্দর দেখাবে। তারপর আপনি আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনি যে ঈদ মুবারক স্টিকারটা রয়েছে টেক্সট, তো এটাকে আপনি অ্যাড করতে হবে। তো এইভাবে আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনি এই যে পাখি রয়েছে, পাখিগুলার স্টিকারটা যে রয়েছে, তো এই স্টিকারটা আপনি লাস্টে অ্যাপ্লাই করতে হবে। তো এভাবে আপনি আপনার ছবি অনুযায়ী আপনি এভাবে বসিয়ে দেবেন যেভাবে আপনার ছবিটা সুন্দর দেখায়। তারপর আপনি এখান থেকে উপরের রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো অলরেডি ছবিটা ডিজাইন করা হয়ে গেছে। তো আপনার ছবিটা যদি ব্ল্যাক হয় বা আপনার ছবির কালার গ্রেডিং এর প্রয়োজন হয়, তাহলে এই টুলস অপশনে ক্লিক করে আপনি এই যে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনার ছবিটা একটু, মানে যে পোস্টারটা একটু কালার গ্রেডিং করে নেবেন। তো আমার ছবিটা অবশ্য কালার গ্রেডিং করাই আছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর সাথে হালকা একটু কালার গ্রেডিং করতেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর সাথে হালকা একটু কালার গ্রেডিং করলাম, যেহেতু আমার ছবিটা কালার গ্রেডিং রয়েছে। আর আমার ছবিটা অবশ্যই এইচডি ছবি, তো আপনারা অবশ্যই এইচডি ছবি ব্যবহার করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তারপর রাইট আইকনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, অলরেডি আপনার ছবিটা ডিজাইন করা হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখান থেকে আর একটু কাস্টমাইজ করে নিজের মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন। আর এই যেখানে আপনি দেখতেছেন স্টিকার, তারপর টেক্সট, তারপরে ইফেক্ট, লাইট, তো সব কিছুর অসংখ্য লিঙ্ক আমি আমার গুগল ড্রাইভে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনি অবশ্যই সবগুলো ডাউনলোড করে তারপর আপনি ডিজাইন করবেন। তখন আপনি ছবিটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর সে অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, অলরেডি আপনার ছবিটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এখন আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিও। তো টিউটোরিয়ালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।